নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে গিয়েছিলাম মায়ের বাড়ি গিয়ে মাংস হবে না সেটা কি হতে পারে? চলো আজকে তোমার সাথে মাটির উনুনে কীভাবে মাংস করতে হয় তোমাকে একটু দেখাই। প্রথমে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন। তারপরে হালকা হালকা লাল হলে মাংস আর এই মশলাগুলো দিয়ে দেবো। তো ফার্স্টে দিয়েছিলাম রসুন, কারণ রসুনটা পেঁয়াজের সঙ্গে ভাজলে তবেই তো ভালো সেন্ট হয় বলো। তারপরে রসুনটা হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি মাংসটাও ভেজে দিই। একসঙ্গে দিলে তো আর কাঁচা গন্ধটাও লাগে না। তো আজকে কেন গিয়েছিলাম সেটা একটু বলে দিই। আজকে ছিল আমার মায়ের বাড়িতে ছোট্টখাটো অনুষ্ঠান, সেই জন্যে একটু চিকেন রান্না হচ্ছিল। আর চিকেন হবে আর আমি করবো না, এটা হতে পারে না। তো আমিও মাটির রান্নাতে বসে পড়েছি রান্না করবো বলে। তো দেখো চিকেনটা হতে হতে একটু আলুও পড়ে গেল। মাংস রান্নাতে একটু আলু না হলে আর চলে বাঙালি। তো এই আলুটাও পরে একটু নাড়িয়ে নিলাম, আর মাংসের সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে। আর মশলাতে যেমন রেগুলার মশলা ইউজ করা হয় সেই মশলাগুলোই আমরা ইউজ করি, এটা তো আর আলাদা করে কাউকে বলতে হবে না। এরপরে পড়ে গেল একটু আদাটাও মাংস ও আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম। নেওয়ার পরে যে মেটেটা আর মশলাগুলো ছিল সেগুলো উপর থেকে হালকা করে দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এখনই যা রঙটা বেরোবে এমনিতেই খেতে লাগবে। আর এটা ছিল ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টটাও